কিষ্কিন্ধা কাণ্ড। সীতার অন্বেষণে অঙ্গদ ও হনুমানাদির মন্ত্রণা। দ্বিতীয় ভাগ। যত দূরে যাবে তার চৌটি নাই আসি, গৃহ পাছু যুক্তি করো ভালো নাই বাসি। সর্বদেশ দেখি যদি নহে দর্শন, সুগ্রীবের ঠাই গিয়া লইব শরণ। ধার্মিক সুগ্রীব রাজা ধর্মের চরিত, দোষ গুণ বুঝিয়া সে করিবে উচিত। ডর করি পালাইলে বড় হবে দোষ, হইলে সরপন্ন রামের সন্তোষ। যে দেশ বলিবে রাজা যাইব সে দেশ, তারপর যা হবার হইবে শেষ। তোমারে প্রধান করি যে সুগ্রীব বৈশে, তোমার প্রসাদে আমাদের ভয় কিসে। কপিল অঙ্গদ হনুমানের বচনে, লজ্জা দিল হনুমান সভাবিদ্যা মানে। জ্যেষ্ঠ ভাতৃরমণী রাজার বিবাহিতা, শাস্ত্রমতে জ্যেষ্ঠ হয় কনিষ্ঠের পিতা। ইতর পুরুষ পিতা পুত্রে হেন গণী, অপুরঙ্গ পরজায়া যেমন জননী। জ্যেষ্ঠ ভাই সমপিতা সর্বশাস্ত্রে কয়, তার পত্নী কেবল মায়ের তুল্য হয়। জ্যেষ্ঠ ভাতৃজয়া হবে কিসের বাখান, জানিতে সীতার বার্তা পাঠায় কুস্থান। কার্য না করলে রাম হইবে দুঃখী, সর্বথা আমার মৃত্যু হনুমান দেখি। ধর্মাধর্ম তার দেখি বীর হনুমান, কোন কার্যে ভালো নয় সুগ্রীবের জ্ঞান। শ্রীরাম লক্ষণ কার্যে করিলেন যত, চোরা যুদ্ধে আমার পিতারে করে হত। সম্মুখ সমর যদি করিতেন পিতা, কেন এমন বীর তুমি তবে তো জানিতা। রাম কেন না বলিলেন আমার বাপেরে, গলে ধরি আনিতেন রাজা লঙ্কেশ্বরে। যেখানে থাকিত সীতা আনিত রাবণ, তবে কেন সীতা লাগি দুঃখী কপিগণ। তুমি কিবা নাই জানো বীর হনুমান, পিতা চারি সাগরে করেন সন্ধ্যা স্নান। দিগ্বিজয়ী করিয়াছে বেড়াত রাবণ, পিতারে জিনিতে আইল কিষ্কিন্ধা ভুবন। রাবণ দেখিল মোর বাপ নাই ঘরে, আহ্নিক করেন তিনি সাগরের তীরে। পাছু বাটে রাবণ ধরিল মোর বাপে, সাপটিয়া ধরিল সে অতুল প্রতাপে। ধ্যান ভঙ্গ না হইল লেতে বান্ধিয়া, সাগরে রাবণকে ফেলান ডুবাইয়া। দিল পিতালে যোজন 50, রাবণে তোলেন পিতা উপর আকাশ। বারে কাকাশে তুলি পুনর্বান নিরে, নাকা নিচো বাণী খাইয়ে বেটা শেষে মরে। চারি সাগরের তপ হয় অবশেষ, সন্ধ্যাকালে পিতামহ আইলেন দেশ। রাবণের 10 মাথা করে নরবর, কিন্দিয়া 80 বেটা দাঁতে করে খর। দয়া করি মোর বাপ ছাড়েন তাহারে, লঙ্কায় পালাই গেল রাম তৎপরে। সে রাবণ আসিয়া সীতারে করি চুরি, ইয়ার কারণেতে আমরা সবে মরি। যদি রাম লইতেন পিতার শরণ, কোন তুচ্ছ পিতা হে পাপিষ্ঠ রাবণ। পিতাকে মারিয়া রাম করিল কুকর্ম, রাজা হইয়া করিলেন সম্পূর্ণ ধর্ম। জয় শ্রীরাম।